তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু কিছু ভিডিও হঠাৎ করেই তোমার সামনে চলে আসে, যেন কেউ তোমাকে এখানে নিয়ে এসেছে? আজকের এই ভিডিওটাও ঠিক তেমনই। কারণ আজ তুমি এমন একটা রহস্য জানতে চলেছ, যেটা জানার পর হয়তো তুমি নিজের শরীর, নিজের মন আর নিজের এনার্জিকে একদম নতুনভাবে দেখতে শুরু করবে। তুমি প্রতিদিন শ্বাস নিচ্ছ, কিন্তু কখনো কি বুঝতে চেষ্টা করেছ, তোমার শ্বাসই তোমার মনের অবস্থা বদলে দিতে পারে? তোমার রাগ শান্ত করতে পারে, তোমার ভয় দূর করতে পারে, এমনকি তোমার ভাগ্য বদলানোর শক্তিও জাগিয়ে তুলতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু হাজার হাজার বছর আগে হিমালয়ের সাধকরা এই গোপন জ্ঞান ব্যবহার করেই নিজেদের মন, শরীর আর আত্মাকে নিয়ন্ত্রণ করতেন। তারা জানতেন, মানুষের নাক শুধু শ্বাস নেওয়ার জন্য নয়, এর ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক ন্যাচারাল সুইচ, যা তোমার এনার্জি, ফোকাস, ঘুম, মুড, এমনকি তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? আধুনিক সায়েন্সও আজ সেই প্রাচীন রহস্যকে সত্যি বলে মেনে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকের ব্যস্ত জীবনে আমরা নিজের শরীরের সবচেয়ে শক্তিশালী এই সিগন্যালটাকেই উপেক্ষা করে চলেছি। হয়তো সেই কারণেই এত টেনশন, এত অস্থিরতা, এত মানসিক ক্লান্তি। কিন্তু আজকের এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলেছ, যা হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিটাই বদলে দেবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি তোমাকে এমন একটা সহজ টেকনিক বলবো, যেটা মাত্র কয়েক মিনিটে তোমার মনকে শান্ত করতে, এনার্জি বাড়াতে আর নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর বিশ্বাস করো, একবার যদি তুমি এই রহস্যটা বুঝে ফেলো, তাহলে আর কখনো নিজের শ্বাসকে সাধারণ জিনিস বলে মনে হবে না। একটু থামো। তুমি এখন যেখানে আছো সেখানেই শুধু এক মুহূর্তের জন্য নিজের শ্বাসের দিকে মন দাও। বাতাস ভেতরে যাচ্ছে, আবার বাইরে বেরিয়ে আসছে। কিন্তু তুমি কি জানো এই মুহূর্তে তোমার কোন নাক দিয়ে বেশি শ্বাস চলছে? ডান নাকি বাম? হয়তো তুমি কখনো খেয়ালই করনি। আর এখান থেকেই শুরু হয় এমন এক রহস্য যা সবসময় তোমার সঙ্গেই ছিল, কিন্তু তুমি কোনোদিন চিনতে পারোনি। ভাবো তো, যদি আমি বলি তোমার নাকের ভেতরেই একটি প্রাকৃতিক সুইচ রয়েছে। এমন এক সুইচ যাকে বুঝে প্রাচীন যুগের যোগীরা নিজেদের মনের অবস্থা বদলে ফেলতেন, রাগকে শান্ত করতেন, ভয়কে দূর করে দিতেন, আর যখন ইচ্ছা তখন নিজেদের শক্তি বাড়িয়ে নিতেন। এটা কোনো জাদুর গল্প নয়, এটা আমাদের শরীরের এক বাস্তব প্রক্রিয়া, যাকে আজকের বিজ্ঞানও স্বীকার করে। পার্থক্য শুধু এতটাই যে আজ আমরা সেটাকে উপেক্ষা করি। হাজার হাজার বছর আগে সাধকরা নিজেদের শ্বাসকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতেন। তারা জানতেন সবসময় দুই নাক সমানভাবে কাজ করে না। কখনো ডান দিক বেশি খোলা থাকে, কখনো বাম দিক। আর প্রতিটি পরিবর্তনের সঙ্গে মানুষের মনের অবস্থাও বদলে যায়। যখন একদিক দিয়ে শ্বাস বেশি প্রবাহিত হয় তখন মানুষ নিজেকে বেশি সক্রিয়, বেশি সতর্ক অনুভব করে। আবার অন্যদিক দিয়ে শ্বাস চললে মন একটু শান্ত আর ঠান্ডা হয়ে যায়। এবার ভাবো তো, যদি তুমি এই পরিবর্তনকে বুঝতে শিখে যাও, তাহলে কি তুমি নিজের মুডকে আরও ভালোভাবে বুঝতে পারবে না? চাপের সময় নিজেকে সামলে নিতে পারবে না? এটাই হলো স্বরের জ্ঞান। খুব সহজ কিন্তু গভীর এক উপলব্ধি। আগে এই জ্ঞান সবাইকে শেখানো হতো না, কারণ এটি বাইরের পৃথিবী বদলানোর নয়, নিজের ভেতরের জগৎকে বোঝার একটি উপায়। আর হয়তো এই ভিডিওর শেষে পৌঁছে তুমি নিজের শ্বাসকে আর কোনোদিন হালকাভাবে নেবে না। কারণ যে জিনিসটাকে তুমি এতদিন সাধারণ ভেবেছিলে, সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় শক্তি। হিমালয়ের গুহায়, প্রাচীন আশ্রমে যোগী ও ঋষিরা এই রহস্য জানতেন। তারা বুঝতেন আমাদের নাক শুধু শ্বাস নেওয়ার মাধ্যম নয়, এটি আমাদের পুরো শরীর, মস্তিষ্ক এবং শক্তির এক নিয়ন্ত্রণ কেন্দ্র। শিব সরোদয়, ঘেরন সংহিতা এবং হঠযোগ প্রদীপিকার মতো প্রাচীন গ্রন্থে এই বিজ্ঞানের বিশদ বর্ণনা পাওয়া যায়। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজ আমরা এই জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি। আজকের ব্যস্ত জীবনে আমরা কি করছি? সকালে উঠেই ফোন, অফিসের টেনশন, ট্রাফিকের চাপ, রাতে ঘুম না আসা, মাথার মধ্যে হাজারো চিন্তার ঝড়। আমরা নিজেদের শরীর আর শ্বাসের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ডাক্তাররা বলেন স্ট্রেস কমাও, কিন্তু কিভাবে? ওষুধ খাও, মেডিটেশন করো, যোগব্যায়াম করো।
কিন্তু যদি আমি তোমাকে বলি তোমার ভেতরেই আগে থেকে এমন একটি সুইচ রয়েছে, এমন এক জৈবিক রিমোট কন্ট্রোল যাকে তুমি যে কোনো সময়, যে কোনো জায়গায়, কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াই ব্যবহার করতে পারো। এই সুইচ এতটাই শক্তিশালী যে তুমি যদি রাগে থাকো তাহলে এটিকে, যদি ঘুম না আসে তাহলে এটিকে সক্রিয় করে গভীর ঘুম আনতে পারো। যদি মনোযোগ না হয় তাহলে এই সুইচ চালু করে একাগ্রতা বাড়াতে পারো। শরীরে বেশি গরম বা ঠান্ডা লাগলেও এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু একটু থামো, আমি এখনই তোমাকে বলবো না এই সুইচ আসলে কি। তার আগে তোমাকে বুঝতে হবে আমাদের পূর্বপুরুষরা কেন এটিকে এত গোপন রেখেছিলেন এবং কিভাবে আধুনিক বিজ্ঞান আজ এই প্রাচীন জ্ঞানকে সত্য বলে প্রমাণ করছে। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ আগামী কয়েক মিনিট তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এখনই একটি ছোট পরীক্ষা করো। তোমার একটি আঙুল বাম নাকের নিচে রাখো এবং শ্বাস ছাড়ো। তারপর ডান নাকের নিচে রেখে শ্বাস ছাড়ো। কি খেয়াল করলে? একটি নাক অন্যটির তুলনায় বেশি খোলা। একটি দিক দিয়ে বেশি বাতাস বেরোচ্ছে, অন্য দিক দিয়ে কম। এটাই সেই সুইচ। তোমার নাকের ভেতরে প্রতি 90 থেকে 120 মিনিট অন্তর এই পরিবর্তন চলতেই থাকে। কখনো বাম নাক বেশি সক্রিয়, কখনো ডান। বিজ্ঞান এটাকে বলে নেজাল সাইকেল, আর প্রাচীন যোগশাস্ত্রে একে বলা হয় স্বরযোগ। আমাদের ঋষিমুনিরা হাজার বছর আগেই এই রহস্য বুঝে গিয়েছিলেন। তারা আবিষ্কার করেছিলেন, যখন ডান নাক অর্থাৎ ডান নাসিকা বেশি সক্রিয় থাকে তখন তাকে বলা হয় পিঙ্গলা নাড়ি বা সূর্যনাড়ি। এটি শরীরে সূর্যের মতো কাজ করে। এতে শরীরের তাপ বাড়ে, শক্তি বৃদ্ধি পায়। তুমি নিজেকে বেশি সক্রিয়, সতর্ক এবং যুক্তিবাদী অনুভব করো। শারীরিক কাজ করার ক্ষমতা বেড়ে যায় এবং মস্তিষ্কের বাম অংশ অর্থাৎ লেফট ব্রেন বেশি সক্রিয় হয়, যা যুক্তি, গণিত ও বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত। আবার যখন বাম নাক অর্থাৎ বাম নাসিকা বেশি সক্রিয় হয় তখন তাকে বলা হয় ইড়া নাড়ি বা চন্দ্রনাড়ি। এটি চাঁদের মতো শীতল শক্তি দেয়। এতে শরীরে ঠান্ডা ভাব আসে, মন শান্ত হয়, সৃজনশীলতা বৃদ্ধি পায়, আবেগ নিয়ন্ত্রিত থাকে এবং মস্তিষ্কের ডান অংশ অর্থাৎ রাইট ব্রেন বেশি সক্রিয় হয়, যা শিল্প, সঙ্গীত এবং কল্পনার সঙ্গে যুক্ত। এবার দেখো আশ্চর্য ব্যাপার। আধুনিক নিউরো সায়েন্সও এটিকে সত্য বলে প্রমাণ করেছে। গবেষণায় দেখা গেছে, যখন তুমি ডান নাক দিয়ে শ্বাস নাও তখন তোমার মস্তিষ্কের বাম অংশ অর্থাৎ লেফট হেমিস্ফিয়ার বেশি সক্রিয় হয়ে ওঠে। আর যখন বাম নাক দিয়ে শ্বাস নেওয়া হয় তখন মস্তিষ্কের ডান অংশ অর্থাৎ রাইট হেমিস্ফিয়ার সক্রিয় হয়ে ওঠে। এটা যখন বাম নাক দিয়ে শ্বাস নেওয়া হয় তখন মস্তিষ্কের ডান অংশ অর্থাৎ রাইট হেমিস্ফিয়ার সক্রিয় হয়ে ওঠে। এটা শুধু কাকতালীয় নয়, এটি সম্পূর্ণ বিজ্ঞান। আমাদের নাক সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। এবার বুঝে নাও কিভাবে এটি চিনবে এবং কিভাবে নিয়ন্ত্রণ করবে। এটিকে চেনার উপায় খুব সহজ। নিজের হাতের তালু নাকের নিচে নিয়ে আসো এবং শ্বাস ছাড়ো। যে নাক দিয়ে বেশি বাতাস অনুভব হবে সেটিই সক্রিয়। এবার জেনে নাও কখন কোন নাক ব্যবহার করা উচিত। ডান নাক অর্থাৎ পিঙ্গলা ব্যবহার করো যখন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এক্সারসাইজ বা শারীরিক কাজ করতে হবে, পরীক্ষা দিতে হবে বা পড়াশোনা করতে হবে, কোনো মিটিং বা প্রেজেন্টেশন দিতে হবে এবং খাবার খাওয়ার আগে, কারণ এটি হজমের জন্য ভালো। বাম নাক অর্থাৎ ইড়া ব্যবহার করো যখন ঘুমাতে যাওয়ার আগে, মেডিটেশন করার সময়, রাগ বা মানসিক চাপ অনুভব করলে, সৃজনশীল কাজ করতে হলে যেমন পেইন্টিং, লেখা বা সঙ্গীত, এবং যখন শরীরে অতিরিক্ত গরম লাগছে। এবার প্রশ্ন হল, এই সুইচটিকে কিভাবে বদলাবে? কিভাবে এই গোপন সুইচকে নিজের নিয়ন্ত্রণে আনবে? সবচেয়ে সহজ উপায় হল শারীরিক চাপের পদ্ধতি। যদি তোমার ডান নাক বন্ধ থাকে এবং তুমি সেটিকে খুলতে চাও তাহলে বাম বগলের নিচে নিজের মুঠো রাখো অথবা বাম দিকে কাত হয়ে 5 থেকে 7 মিনিট শুয়ে থাকো। দেখবে আশ্চর্যভাবে ডান নাক খুলে যাবে। একইভাবে ডান বগলে চাপ দিলে বাম নাক খুলে যায়। যোগীরা এর জন্য একটি কাঠের সাপোর্ট ব্যবহার করতেন যাকে যোগদণ্ড বলা হতো। দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল অনুলোম বিলোম প্রাণায়াম। দুই নাককে ভারসাম্যে আনতে এটি করা হয়। কিভাবে করবে? আরাম করে বসে পড়ো। মেরুদণ্ড সোজা রাখো। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করো।
বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ভেতরে নাও 4 গুনতি পর্যন্ত। এবার অনামিকা আঙুল দিয়ে বাম নাক বন্ধ করো। ডান নাক খুলে 4 গুনতি পর্যন্ত শ্বাস বাইরে ছাড়ো। এবার ডান দিক দিয়ে শ্বাস ভেতরে নাও, বন্ধ করো, বাম দিক দিয়ে শ্বাস ছেড়ে দাও। এভাবেই পুরো প্রক্রিয়াটি বারবার করো। প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 10 মিনিট করো। সন্ধ্যাতেও করতে পারো। প্রথমে 5 রাউন্ড দিয়ে শুরু করো এবং ধীরে ধীরে 10 থেকে 15 মিনিট পর্যন্ত বাড়াও। এবার দেখো এই সহজ পদ্ধতির অসাধারণ উপকারিতা। মানসিক স্বাস্থ্যে এটি স্ট্রেস এবং উদ্বেগ কমায়, ঘুমের গুণমান উন্নত করে, মস্তিষ্কের স্বচ্ছতা এবং মনোযোগ বাড়ায়, ডিপ্রেশনের লক্ষণ কমাতে সাহায্য করে। শারীরিক স্বাস্থ্যে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখে। আর আধ্যাত্মিক উপকারিতায় যখন 2 নাক সমানভাবে চলে তখন সুষুম্না নাড়ি সক্রিয় হয়। এতে ধ্যানে গভীরতা আসে এবং অন্তরের শান্তি অনুভব করা যায়। মনে রাখবে, কিছু ভুল কখনো করবে না। জোর করে শ্বাস আটকে রাখবে না। স্বাভাবিক থাকতে দাও। সর্দিকাশি থাকলে এই প্র্যাকটিস করবে না। খাওয়ার সঙ্গে সঙ্গে করবে না এবং খুব দ্রুত গতিতে শ্বাস নেবে না। আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটি কোনো জাদু নয়, এটি বিশুদ্ধ বিজ্ঞান। এটি কোনো ধর্মীয় আচার নয়, এটি তোমার শরীরের স্বাভাবিক ব্যবস্থাকে বোঝা এবং ব্যবহার করা। সবচেয়ে বড় বিষয় হল এটি সম্পূর্ণ ফ্রি। কোনো যন্ত্র লাগে না, কোনো জিম মেম্বারশিপ লাগে না, কোনো দামি কোর্সও লাগে না, শুধু তোমার শ্বাস আর তোমার সচেতনতা। তাই আজ থেকেই শুরু করে দাও। এখনই দেখে নাও কোন নাক সক্রিয় আছে এবং প্রতিদিন 5 মিনিট সময় বের করো এই অনুশীলনের জন্য। টানা 21 দিন নিয়মিত অভ্যাস করো এবং নিজেই দেখো তোমার জীবনে পরিবর্তন। এবার কথা বলি সেই রহস্যগুলোর যেগুলোর কারণে এই বিদ্যাকে গোপন রাখা হতো। শিব শরদ্দে লেখা আছে, সকালে ঘুম থেকে উঠেই যে নাক প্রথম সক্রিয় থাকে তা দেখে পুরো দিনের প্রবণতা বোঝা যায়। যদি সূর্যোদয়ের সময় ডান নাক সক্রিয় থাকে তাহলে দিনটি শক্তিতে ভরা এবং ফলপ্রসূ হবে। যদি বাম নাক সক্রিয় থাকে তাহলে দিনটি শান্ত এবং সৃজনশীল কাজের জন্য উপযুক্ত ধরা হয়। আর যদি 2 নাক একসঙ্গে সমানভাবে চলে তাহলে তাকে সুষুম্নার সক্রিয় হওয়া বলা হয়। এই সময়কে ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য সবচেয়ে উত্তম মনে করা হয়। কিছু প্রাচীন গ্রন্থে এটাও বলা হয়েছে যে দীর্ঘ সময় ধরে নেজাল সাইকেলের অস্বাভাবিক থাকা কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। যদিও এই দাবিগুলোকে অন্ধবিশ্বাস হিসেবে নয় বরং সচেতনতার দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। আধুনিক বিজ্ঞান নেজাল সাইকেলকে স্বীকার করেছে, কিন্তু ভবিষ্যৎ জানা বা অলৌকিক শক্তির মতো দাবির বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। স্বর যোগ একটি শক্তিশালী পদ্ধতি, কিন্তু এর উদ্দেশ্য জীবনকে ভারসাম্যে আনা, কোনো অলৌকিক প্রদর্শন নয়। শেষে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো খেয়াল করেছ তোমার কোন নাসিকা বেশি সক্রিয় থাকে? কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি তুমি একটা জিনিসও নতুন শিখে থাকো তাহলে আজ থেকেই নিজের শ্বাসকে আর সাধারণভাবে নিও না। কারণ তোমার শরীরের ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যেটা তোমার মনকে শান্ত করতে পারে, তোমার এনার্জিকে বদলে দিতে পারে আর তোমাকে আরও ফোকাসড, আরও শক্তিশালী করে তুলতে পারে। হয়তো এতদিন তুমি বাইরে উত্তর খুঁজছিলে, অথচ উত্তরটা সবসময় তোমার ভেতরেই ছিল, তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে। আজ রাত থেকেই একবার চেষ্টা করে দেখো। কয়েক মিনিট নিজের শ্বাসকে অনুভব করো, কোন নাসিকা বেশি সক্রিয় সেটা লক্ষ্য করো, আর ধীরে ধীরে নিজের এনার্জির পরিবর্তনটা নিজেই ফিল করো। বিশ্বাস করো, ছোট ছোট এই সচেতনতাই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আর যদি তুমি এমনই প্রাচীন রহস্য, যোগ, মেডিটেশন, সায়েন্স আর মাইন্ড পাওয়ারের অদ্ভুত সব তথ্য জানতে চাও তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আগামী দিনের এমন আরও রহস্যময় ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবে এই মুহূর্তে তোমার কোন নাসিকা বেশি অ্যাক্টিভ ছিল,
ডান না বাম? তোমাদের কমেন্ট আমি পড়ি। সবাই ভালো থেকো, নিজের এনার্জিকে পজিটিভ রাখো আর মনে রেখো তোমার ভেতরেই এমন এক শক্তি আছে যেটা তুমি এখনো পুরোপুরি চিনতেই পারোনি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো, সচেতন থাকো।